রাতের বেলা চলে আসলাম রমনা পার্কে, যেটা ঢুকা অসম্ভব, কারণ রাতের বেলা রমনা পার্কে কেউ থাকে না এবং ঢুকার চিন্তা ভাবনাও করে না, কারণ এটা একটা মানে মানে অনেকেই বলে এটা নাকি একটা ভূতিক এলাকা, কারণ রাতের বেলা নাকি রমনা পার্কে ওরকম কেউ প্রবেশ করতে পারে না। তো আমরা দুই বন্ধু আজকে চলে আসলাম রমনা পার্কে, ঢুকবো, দেখবো এবং রাতের বেলার ফিলিংসটা নেব। সাথে থাকুন, দেখতে থাকুন। গেট বন্ধ, গেট অফ করে ঢুকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধু গেট টপকায় এখন পার হচ্ছে। গেট বন্ধ, কারণ টোটালি গেট বন্ধ থাকে, কারণ রাতের বেলা ঢুকার ডেঞ্জার বলাই চলে, কারণ এটা হচ্ছে একদম জঙ্গলের মতো, ভয় লাগে, ভয়ঙ্কর। ঠিক আছে, আমার বন্ধুর কাছে এখন ক্যামেরাটা দিই। বন্ধু, এটা ধরো, তুমি লাইট ধরো এবং আমাকে দূর থেকে ভিডিও করো, দূরে যাও। আমি উঠতেছি, কেমন উঠ উঠ, শুরু কর। কি সাহস, গেট টপকায়া পার হচ্ছে। ওরে বাবা রে, বাজছে, কারোর সঙ্গে বাজছে। এটা হচ্ছে সর্বপ্রথম গেট দিয়ে ঢোকার পরেই এই চিহ্নটা দেখা যায়, একমুখী। আমরা এখন ক্যামেরা স্টপ করলাম, ভিতরে গিয়ে ক্যামেরা চালু করব। সে আগে দিয়ে চলে গেছে। সর্বপ্রথম আপনাদেরকে যে দৃশ্যটা দেখাবো, মানে প্রথম ভিতরে ঢোকার পূর্বেই পরে, এটা হচ্ছে শিশুদের পার্ক। এটা হচ্ছে শিশুদের পার্ক। এখানে এখন বন্ধ আছে সব, শুধুমাত্র শিশুদের জন্য। আর এখানে হচ্ছে গার্ড আছে। এটা একদম লাস্টে, ওই জন্য একদম শুরুতেই, ওই জন্য গার্ডরা এখানে থাকে। আর ভিতরে যত ভিতরে আছে গভীরে, কেউ যদি চিল্লাইয়া মরে যায় তাহলে ওরা এখান থেকে শুনতে পাবে না। এটা হচ্ছে ওয়াশরুম, আমরা এখন ওইদিকে না যাই। এটা হচ্ছে শিশুদের খেলার স্থান। রাতের বেলা দেখা যাচ্ছে না, বৃষ্টি আসতেছে, আমরা তাড়াতাড়ি ভিডিও করে বের হতে হবে। অলরেডি চলে আসছি, যেটা হচ্ছে বিখ্যাত ভাইরাল কাঠের ব্রিজ। ঢুকতেছি কাঠের ব্রিজে, মুখ দিয়ে কথা আসতেছে না বন্ধু। ঢুকতেছি, এই যেটা হচ্ছে কাঠের ব্রিজ। শুরুতেই ভিতরে যাই আরো। রমনা পার্কের লেকের উপরে যেটা অবস্থিত, রমনা পার্কের লেকের উপর যেটা অবস্থিত, যেটাকে বলে ভাইরাল কাঠের ব্রিজ। অবশ্যই অনেকেই দেখছেন, এখানে অনেক টিকটক ভিডিও এবং অনেক কিছু ভাইরাল হয়েছে। আর এটা হচ্ছে বট গাছ, ওই যে যেটা দেখতে পাচ্ছেন বন্ধু, একটু লাইটটা ধরো ওইদিকে। ওই যে এটা দেখতে পাবেন না, এই যেটা হচ্ছে বট গাছ, রমনার বটমূল, সবচেয়ে বড় বটমূল রমনার। যাই হোক, আমরা সামনে যাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ভিডিও এখন একটু স্টপ করি। গাছ, এইখানে আমরা ভিডিও করছিলাম এবং কয়েকটা পিকচার উঠেছিলাম। চলে আসছে একদম ব্রিজের শেষ মাথায়, হাঁটতে হাঁটতে, কারণ সব জায়গা ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিও লম্বা হয়ে যাবে, ওই জন্য কেটে কেটে দেখাচ্ছি। আর তোর সাথে একটু কথা কই, এখানে আমরা এখন চলে আসছি ওয়াশরুমের পাশে। এটা হচ্ছে ওয়াশরুম। বন্ধু, আমরা এখন ওয়াশরুমে ঢুকবো। আর এটা বন্ধ হোক, ওয়াশরুমের ভিতর একটু ভিডিও করি। আর এদিকে এটা হচ্ছে ওয়াশরুমের সাইড। আমার এত সাহস হয়েছে বন্ধু, আমার আম্মু শুনলে তো একদম মানে কি হয়ে যাবেন, কারণ আমি আমাদের ওয়াশরুমে যাই না একা একা, আম্মুকে নিয়ে যাই। আম্মু মানে পাশে দাঁড়ায় থাকেন ওয়াশরুমের পাশে, আর আমি রমনা পার্কের ভিতর ওয়াশরুমে এসে পড়ছি রাতের বেলা, নিঝুম রাতে বলতে গেলে। এটা হচ্ছে ওয়াশরুমের ভিতর, ভিতর বলতে ওয়াশরুমের সাইড, ওয়াশরুমের ভিতর না। এটা হচ্ছে ওয়াশরুমের পিছনে যে জঙ্গলটা, ওই জঙ্গল, ওইদিকে যাবো না ভাই। কি পরে পাতা পরে আমি ভয় পেয়ে গেছি। হচ্ছে রমনা পার্কের জঙ্গল। এখানে সে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে আর আমাকে পাহারা দিচ্ছে। এটা হচ্ছে গুলচত্বর, রমনা পার্কের ভিতরে একদম মধ্যখানে যে গুলচত্বরটা পড়ে, ওইটাই। যারা রমনা পার্কে আসছেন তারা অবশ্যই এই ফিলারগুলো দেখছেন ঢোকার শুরুতেই, আর মধ্যখানে প্রত্যেকটা মুড়ে মুড়ে কিছু কিছু জায়গায় ওই রকম ব্যারিকেড থাকে, যখন যেন সবাই সারিবদ্ধভাবে সুন্দরভাবে হাঁটতে পারে। আমি এখন যাচ্ছি জঙ্গলের ভিতরে একটু। এই আয় পিছনে। জঙ্গলের ভিতর সাপ টাপ থাকবে কিনা আল্লাহ জানে, গাছের মধ্যে আবার সাপ থাকে। রাতের বেলা ঢুকতেছি তো আবার
কি যেন একটা দেখা যাচ্ছে, এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি। কি আর লাইট জ্বলমুল করে। ও ও দাঁড়াই আছে ওইখানে, ওই যে দেখতে পাচ্ছেন, ও ও এখানে দাঁড়িয়ে আছে। এই যে ও এখানে দাঁড়িয়ে আছে, আমি একা একা যাচ্ছি ভিতরে। শাহরিয়ার এদিকে আয়। যাই হোক, এটা হচ্ছে গাছ, এখানে সাপ টাপ থাকে কিনা দেখ। এটা হচ্ছে গাছ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বাবা এটার মধ্যে ফাড়া মারছে, আমি ভয় পেয়ে গেছি। আতঙ্কে থাকলে যা হয়। ভয় পাচ্ছিস আর তোরে কুকুরের সামনে কেন রাখছি বুঝতে পারছস? আপনাকে কেন কুকুরের সামনে রাখছে আপনি কি বুঝতে পারছেন? আপনি যদি জিনভূত হন, কুকুর আপনাকে দেখে বক বক করবে, বুঝছেন? আপনি যদি জিনভূত হন, কুকুর আপনাকে দেখে বক বক করবে, কারণ কুকুর ভূত দেখতে পায়। কুকুর এটা কি মানুষ না ভূত তুমি বলে দাও, কারণ সে মানে বুঝতেছে না, সে রং আচরণ করতেছে আমার সাথে, মানে গেঞ্জি দিয়ে টানতেছে, মানে আচরণ তো আমার কাছে ভালো মনে হচ্ছে না। না আবার কিছু আসর টাসর করলো না, কুকুর তো কোনো বক 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 করতেছে না। আমরা এখন বের হয়ে যাচ্ছি, এদিকে গেট খোলা আছে হয়তো। এটা ওই যে এখানে যে বিল্ডিংটা দেখতে পাবেন শুরুতেই, এটা হচ্ছে যমুনা। এখানে আছেন ডক্টর ইউনূস সাহেব, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। এখানে অনেক আর্মি আছে, কারণ এই গেট কখনো খোলা থাকে না। আমরা মনে হয় অযথাই টপ হয়ে ঢুকছি। যাই হোক, আমরা এখানে এখানে আছেন হয়তো ছাত্ররা আছেন এখানে। ও ঠিক আছে, ওইরকম হলে সমস্যা নেই। আমরা বের হচ্ছি এখন। এখানে গেট এটা খোলা আছে। যাই হোক, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এই যে সামনের যে বিল্ডিংটা আছে, এখানেই বর্তমান উপদেষ্টা আছেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমরা এখান থেকে বের হলাম। আর যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম, রাতের বেলা এখানে কেউ সাহস করে না ঢুকার, আমরা ঢুকলাম। তো কিছু কিছু ভয় লাগছিল, কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ ভয় লাগছিল না, আবার লাগছিল। যাই হোক, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানেই হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের বাসভবন, যেটার নাম হচ্ছে যমুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই টাটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম।